বড় ভাঙন। আজ ভাঙড়ের হাতিশালা এলাকায় প্রায় 50 জন আইএসএফ কর্মী সমর্থক যোগদান করল তৃণমূল কংগ্রেসে। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার হাত থেকে দলীয় পতাকা নিয়ে যোগদান করলেন যোগদানকারীরা। ভাঙড়ে ফের আইএসএফ এ ভাঙন। আইএসএফ অঞ্চল সহ সভাপতি সহ একাধিক কর্মী সমর্থক যোগদান করল তৃণমূল কংগ্রেসে। স্লোগান তুলে আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগদান করলেন যোগদানকারীরা। ভাঙড়ে ফের আইএসএফ এ ভাঙন। আইএসএফ এ অঞ্চল সহ সভাপতি ও একাধিক কর্মী যোগদান করলো তৃণমূলে। যোগদান করে যোগদানকারীরা জানাচ্ছে যে আইএসএফ থেকে উন্নয়নের কাজ করা যাচ্ছিল না, তাই আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগদান। আর আরো বিস্তারিত জানবো, টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি রেবতী মালি। রেবতী, আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগদান, বিস্তারিত জানাও। শ্রাবন্তী, ভাঙড়ের যে হাতিশালা বেওতা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় 50 জন আইএসএফ সমর্থক তারা যোগ দেয় আজ তৃণমূলে। কারণ আজকের যে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার হাত ধরে তারা একবারে তৃণমূলের পতাকা নিয়েই কিন্তু আইএসএফ ছেড়ে তারা তৃণমূলে যোগদান করেছেন। পাশাপাশি ওই দিনও কিছু সিপিএম এর কর্মী সমর্থকরা যোগ দেন। কারণ যে মমতা ব্যানার্জি যিনি ঘোষণা করেছেন যে লক্ষ্মী ভান্ডার বাড়ানো, সিভিকদের ভাতা বাড়ানো এবং আশাকর্মীদের ভাতা বাড়ানো এবং যুব সম্প্রদায়ের যে তাদের যে 21 থেকে 40 পর্যন্ত একটা ভাতা দেওয়ার যে ব্যবস্থা করেছেন, তা থেকে কিন্তু উন্নয়নের হাত ধরেই কিন্তু এই উন্নয়ন। রেবতী, তোমায় একটু থামাবো, যোগদানকারী কি বলছেন শুনবো। টিএমসি দলটা ভালো লেগেছে। আগে আইএসএফ করতাম, আইএসএফ এর উন্নয়ন কোনো সুযোগ সুবিধা নেই, ঠিক আছে। এখন দেখা যাচ্ছে টিএমসি সব দিকে উন্নয়ন দেখা যাচ্ছে, সেই ভালো এতে সব কাজ সরকারটা করছে, ঠিক আছে। সেই বিষয়ে ওই জন্য টিএমসি করছে। শওকত মোল্লা কি বলছেন শুনবো। আমাদের এই যে হাতিশালা বেওতা 2 নম্বর অঞ্চল, এখানে দীর্ঘদিন ধরে আমাদের ইসলামের নেতৃত্বে এখানে আইএসএফটা চলতো। বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন এবং বিশেষ করে গতকালকের বাজেটে যেভাবে বন্দ্যোপাধ্যায় যেভাবে বাজেট বরাদ্দ করেছেন, তাদের এই উন্নয়নে সামিল হওয়ার জন্য ইসলামের নেতৃত্বে এখানে যারা তৃণমূল কংগ্রেস, এখানে যারা আইএসএফটা করেন, তারা আজকে আমাদের দলে যোগদান করলেন। আমাদের ইসলামের নেতৃত্বে হযরত ভাই, এখানে মকসুদ ভাইদের নেতৃত্বে প্রায় 40-50 জন মতো কর্মী আজকে আইএসএফ এর কর্মী আজ তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। লক্ষ্য একটাই, ভাঙড় বিধানসভার উন্নয়নের স্বার্থে, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার স্বার্থে আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে 2026-এ জেতানো। আবারও ফিরবো আমাদের প্রতিনিধি রেবতীর কাছে। রেবতী, তুমি যেমনটা জানাচ্ছিলে, শ্রাবন্তী, যে 50 জন আইএসএফ কর্মী যে সমস্ত তারা এই যে সিপিএম এর কিছু কর্মী সমর্থকরা তারা এই যে একবারে তৃণমূলে যোগদান করেছে। কারণ তৃণমূলের যে উন্নয়ন, সেই উন্নয়নকে সামনে রেখেই কিন্তু তারা আজকে যোগদান করেছে। তবে বলে রাখি, এই যে তৃণমূলের যিনি আইএসএফ এর সভাপতি ইসলাম মোল্লা সহ তার অনুগামীরা এক এক করে যেমন তৃণমূলে যোগদান করেছে, এর ফলে তৃণমূলের ঘাঁটি আরো শক্ত হয়েছে এবং মজবুত হয়েছে বলে জানিয়েছেন তৃণমূলের সমর্থকরা। ধন্যবাদ রেবতী। ভাঙড়ে আইএসএফ এ বড় ভাঙন। আজ ভাঙড়ের হাতিশালা এলাকায় প্রায় 50 জন আইএসএফ কর্মী সমর্থক যোগদান করল তৃণমূলে। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার হাত থেকে দলীয় পতাকা নিয়ে যোগদান করলেন যোগদানকারীরা। আর বিধানসভা নির্বাচনের আগে এই যোগদানের ফলে কি বাড়তি অক্সিজেন পেল তৃণমূল কংগ্রেস? আপনারা দেখছেন বর্তমানসময়.com। তর্কে নয়, যুক্তিতে, আমরাই শুধু খবরে। দেখতে থাকুন বর্তমানসময়.com। আপনারা দেখছেন বর্তমানসময়.com।